দেখুন, সবথেকে বড় হচ্ছে আমি বাঙালি। আর বাংলাদেশের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে। আমার পূর্বপুরুষরা বাংলাদেশের যশোর জেলার ছিল, তারা ৭১ আগে চলে যায়। তা সেই টান হতে পারে, বা সবসময় তো পয়সা পিছনে ছুটলে হবে না। আমি বাঙালি হিসেবে গর্বিত যে বাংলাদেশে আসতে পেরেছি, ঠিক আছে। আর আমাকে যে এনেছে তার নাম উজ্জ্বল শর্মা। সে আমাকে বহুত রিকোয়েস্ট করছে যে ৩-৪ বছর ধরে। তা আমি চিন্তা করে দেখলাম আমাদের ইন্ডিয়াতে প্রচুর কাজের চাপ এই টাইমটা, যেহেতু ফেস্টিভ্যাল অতিরিক্ত হয় ওখানটা। তা সেখানে আমার ইনকাম সোর্স অনেক বেশি হয়। হয়তো এই বছরে মানে এই টাইমটা ইনকাম করে সারা বছর আমার সংসার চলে যায়। কিন্তু সবসময় পয়সা পিছনে ছুটলেও হয় না। কিছুটা ভালোবাসার টানে, কিছুটা আবেগ, ঠিক আছে, কিছুটা আত্মীয়তা, এই ব্যাপারগুলো মাথায় ঢুকলো। চিন্তা ভাবনা করে তারপর আমি উজ্জ্বলদার কাছে আসি। তাই এখানে এসে কাজ করতে পেরে আমি খুব খুশি। এখানকার মানুষের ব্যবহার আমার খুব ভালো লাগে। আমাদের মধ্যে একটা ভয় কাজ করতো, বাংলাদেশ মানে একটা গণ্ডগোল, অশান্তি। কিন্তু আমার চোখে, আমি এর আগেও বাংলাদেশে এসেছি কাজ করতে, যশোর, খুলনা দিয়ে কাজ করে গেছি, এরকম কিছু আমি পাইনি। আমার বরঞ্চ ভালোই লাগে। আমার মনে হয় যেন আমি আমার পশ্চিমবাংলাতেই আছি। পশ্চিমবাংলা এখানের মধ্যে শুধু পার্থক্য একটুখানি, একটা বর্ডার। আমার মনে হয় এটুকু না থাকলে আরও বেটার হতো। সকালবেলা দেখলাম আপনাদের এখানকার ইসলাম ধর্মের জমাতি লোক যারা হয়, তারা এখানে এলো, আমার সাথে কত সুন্দরভাবে কথা বললো। তা আমি সত্যি বলতে মনে একটা ভয় লাগতো আগে, যে ওরা কেমন হবে, কি বৃত্তান্ত। আমার ওখানেও আছে, কিন্তু এখানে দেখলাম পার্থক্য দাদা কিছু নেই। পার্থক্য শুধু আমাদের নিজের বিবেকের। উজ্জ্বলদার দুটো কাজ করে এসেছি, একটা মেহেরপুর, একটা উজ্জ্বলদার বাড়ি যেখানে রাজবাড়ি ডিস্ট্রিক্ট, সেখানে এখন একটা মেহেরপুরে কাজ আছে, তারপর টাঙ্গাইলে আছে একটা, আরও দুটো কোথায় আছে, আমি তো সব জেলার নাম জানি না। তাই ঘুরে ঘুরে কাজ করতে করতে আশা করি পুজোটা এখানেই কাটবে, আর বাংলাদেশের পুজো সম্বন্ধে অভিজ্ঞতা আরও বাড়বে। আর আমি সবসময় ফেসবুকে আমার পোস্ট আপলোড করার চেষ্টা করি, আমাদের পশ্চিমবাংলার মানুষকে এটা দেখানো, মানে চেনানো, যে বাংলাদেশ আর ভারতের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানেও ফেস্টিভ্যাল এভাবেই হয় যেরকম আমাদের ইন্ডিয়াতে হয়। দেখুন, কাজ শেষ করে আমাকে বাড়ি যেতে হবে, বাড়িতে বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদেরকেও সময় দিতে হবে। তা চেষ্টা করব কিছুটা সময় এখানে, কিছুটা সময় ওখানে। হয়তো শুরুটা এখানে করব, ষষ্ঠী সপ্তমী এখানে যাবে, দশমীটা না ওখানে কাটাবো। ফ্যামিলিকে সময় দিতেই হবে। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন বাইরে বিভিন্ন জেলাতে কাজ করি, মানে বাইরে তখন মানুষ একটা ভালো ডিমান্ডের জন্য যায়, সেই জন্য আমরা বাইরে মোটামুটি ভালো ডিমান্ডের জন্য, ভালো কাজ করার জন্য বাইরে আসি। তা মূলত আমার হচ্ছে বন্ধু বলেন, প্লাস হচ্ছে ভাই বলেন, তার সাথে আমার অনেক দিনের একটা সম্পর্ক, হ্যাঁ, রিলেটিভস আর কি মোটামুটি। এই জন্য আমি বলি যে দাদা তুমি আসো, আমরা মোটামুটি ভালো একটা কাজ বাংলাদেশকে উপহার দিই। এই জন্য তাকে নিয়ে আসছি। সে প্লাস আমি, আমার ছোট ভাই, আমরা সবাই মিলে মোটামুটি যাতে কাজটাকে আরও সুন্দর করতে পারি, এবং যাতে বাংলাদেশের মানুষ দেখতে পারে যে না, অনেক নামী বা ভালো গুণী একজন শিল্পী আছে, এবং আমরা আরও ভালো ভালো কাজ যাতে উপহার দিতে পারি। এবং সার্বিক সহযোগিতায় আমার বাবা প্লাস হচ্ছে আমার দাদা, মোটামুটি এদের অনুপ্রেরণায় কাজটা যাতে সুন্দর হয়, সেই জন্য আমরা দাদাকে ইন্ডিয়া থেকে নিয়ে আসছি আর কি। আমরা মোটামুটি ধরেন 4টে কাজ করতেছি। একটা আছে চাঁদপুর একটা ওয়াকালবদন ক্লাব নামে একটা বড় ক্লাব আছে, ওই ক্লাবে একটা, মেহেরপুর নায়েববাড়ি মন্দিরে একটা, আর মেহেরপুর কালীবাড়ি একটা, আর এইখানে হচ্ছে কয়া মিস্ত্রিপাড়া রক্তজবা তরুণ সংঘ। মোট 4টে কাজ করতেছি টোটালি। মানে আসলে আগের বছরের তুলনায় পারিশ্রমিক, আমরা যে পরিমাণ রাত দিন অক্লান্ত পরিশ্রম করে প্রতিমা তৈরি করি, তাতে আমার পারিশ্রমিকটা আমরা সেইভাবে পাই না। তারপরও নিজের জীবন জীবিকা নির্বাহ করার জন্য মোটামুটি যেটা পাই ওটা নিয়ে আমরা মোটামুটি প্লিজ থাকার চেষ্টা করি, ঠিক আছে। আমার বড় বলতে সবই একই লেভেলের কাজ, বড় ছোট নয়, মোটামুটি পারিশ্রমিক পাই। মানে আমাদের আশার অনুরূপ পারিশ্রমিক আমরা পাই না, যাতে আমরা সেটা নিয়ে স্যাটিসফাইড হব। আমি 48 বছরের কাজ করতেছি। ধরেন আমরা এবার 5টা প্রতিমা বানাচ্ছি, 5 জায়গায় 5 রকম আইটেমের প্রতিমা বানাচ্ছি। মানে এটা সৈয়দপুরে একটা বানাচ্ছি, বা নতুন আর কি। এখন আমাদের রেট একটু বাড়ছে, আগের থেকে জিনিসপত্রের দাম বেশি, এখন রেটও বাড়ছে। আর আমি ইন্ডিয়া থেকে আমার ভালো কাজ করার জন্য আবার ইন্ডিয়া থেকে কারিগর নিয়ে আসছি। সে সঙ্গে আমার ছেলে আছে, আমার ছেলের আমার ভাইস্তি আছে, ভাইয়ের ছেলে, একসাথে মিলে ঝিলে কাজ করছি। এই মণ্ডপের কাজ 20 দিন ধরে করছি আর কি। আমার রুম করতে 4 দিন লাগবে, তাহলে এই কাজ শেষ হয়ে যাবে। আমি সূর্যমুখী তরুণ সংঘের প্রতিষ্ঠা সভাপতি। প্রতিবারের ন্যায় এবারও আমরা দুর্গাপূজার আয়োজন করিয়াছি। আমি প্রতিবারের লোকাল মালি দিয়েই করতাম। এবার ফেসবুকে ওই রাজবাড়ির মালির সন্ধান পাই, এবং ওনাকে আমি কন্ট্যাক্ট করি। ওনার সাথে আবার ভারত থেকে মালি আছে জড়িত,
এবং উভয় মালি আমার এখানে ভারত এবং বাংলাদেশ মিলেই পূজার কাজ করতেছে, প্রতিমার কাজ করতেছে এবং দেখার মতো প্রতিমা হয়েছে। আপনাদেরকেও আমি এই প্রতিমা দেখার জন্য আসার অনুরোধ করব। আপনারা দলবল নির্বিশেষে প্রতিবারের ন্যায় এবারও আপনারা আসে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন।